হ্যালো বন্ধুরা, আজকের আমি তোমাদের দেখাবো কলকাতাকে কীভাবে ছাদ তুলতে হয়। প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে মাটি। এইটা হচ্ছে এঁটেল মাটি, এটা হচ্ছে বেলে মাটি, এটা হচ্ছে পাট মাটি। এই তিনটাকে মিশিয়ে একটা মাটি তৈরি করতে হবে, সেটা বলে পাট মাটি। এই মাটিগুলো তো রেডি করা হয়ে গেলে এইভাবে মাটিগুলোকে রেডি করতে হবে, পা দিয়ে ভালো করে মিক্সড করে করে এইভাবে পাট মিশিয়ে মাটিটাকে ভালো করে মিক্সড করতে হবে, সময় দিয়ে করতে হবে। মাটিটি যাতে ভালো হলে তবে এই কলকাটা ভালো উঠবে। এই তারপর বালি মাটি যেটা আছে, এই মাটিটা অল্প অল্প করে দিয়ে মাটিটাকে ভালো করে রেডি করে নিতে হবে। মাটিটা কিন্তু অলরেডি আমার রেডি হয়ে গেছে। তো এইভাবে মাটিটিকে লম্বা করে নিয়েছি, কারণ এই ডাইসের ছাপটা আমি তুলব। এইভাবে মাটি করে ভালো করে আঙুল দিয়ে ডাইসটাকে ভালো করে টিপতে হবে, তাতে ছাপটা ভালোভাবে উঠবে। আর যারা যারা আমার এই ভিডিওটি দেখছো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন লেগেছে তোমাদের। আমার চ্যানেলে যারা নতুন তাড়াতাড়ি তারা সাবস্ক্রাইব করে এসো, কারণ এইরকম ভালো ভিডিও পেতে। এইভাবে রেডি হয়ে যাওয়ার পর এই মিডিল ধরে একটা দড়ি দিতে হবে, যাতে কলকাতা না যেতে পরে না যেন ফেটে যায়। এইভাবে এই যে দড়িটা নেওয়া হয়েছে, এইভাবে পরপর করে দড়িটাকে এর ভিতরে দিতে হবে। এই কলকার মেন জিনিসটা হচ্ছে মাটি। মাটি ভালো হলে কলকা ভালো আসবে, উঠবে, ছাপটা ভালো উঠবে। আর মাটি যদি না ভালো হয় ছাপটা ভালো উঠবে না। আচ্ছা, মাটি ভালো হলেও কিন্তু যে কলকাটার যে মাটি যে তৈরি হচ্ছে, এইটা ভালো করে টিপতে হবে, না হলে কলকা অস্পষ্ট হয়ে থাকবে, ভালো উঠবে না। অলরেডি কিন্তু আমার কলকায় মাটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার ছাপটি আমি তুলবো। এই দেখো, প্রথমে তুলতে হলে এরকম ছোট একটা মাটি নিয়ে নিতে হবে, যে আস্তে 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 করে পলাট করতে হবে তুলে তুলে। দেখো আমার অলরেডি তোলা হয়ে গেছে, দেখো কেমন হয়েছে। দেখো, ঠিক আছে, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, টাটা।